আসসালামু আলাইকুম। আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম করছি। লেকচারের টপিক হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর যদি সুড়ঙ্গ খনন করা হয়, ওই সুড়ঙ্গতে কোনো একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে তার সাথে কি কি ঘটতে পারে। ব্যাপারটা সম্বন্ধে স্টাডি করার আগে কিছু কনসেপ্ট সম্পর্কে আগে জেনে আসতে হবে। তো যদিও পৃথিবীর এই যে দেখতে পাচ্ছি এই যে পৃথিবী, আর এই যে একটা পৃথিবীর কেন্দ্র দেখা যাচ্ছে, আর একটা সুড়ঙ্গ খনন করা হয়েছে। এই যে সুড়ঙ্গ খনন করা হয়েছে একটা। তো প্রকৃতপক্ষে পৃথিবীর ব্যাস বরাবর কোনো সুড়ঙ্গ খনন করা সম্ভব নয়, কারণ কেন্দ্রের দিকে উচ্চ পরিমাণে হিট থাকে। প্রায় ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস। এত পরিমাণ হিটের মধ্যে কোনো মেশিন সার্ভাইভ করতে পেরেছে বলে এখনো পর্যন্ত কোনো নজির নেই। ৩টা কনসেপ্ট জানা লাগবে। প্রথম কনসেপ্ট হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এঁকে নিলাম। পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, লাল একটা বস্তু। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, বস্তুটির ভর হচ্ছে স্মল এম, আর পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর বা পৃষ্ঠের দূরত্ব হচ্ছে আর। স্মল এম ভরের বস্তুটিকে পৃথিবীর কেন্দ্র যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে F = G/m/r²। এটা আমরা মহাকর্ষ সূত্র থেকে জানি। পৃথিবী বস্তুটা থাকার কারণে সে একটি ওজন অনুভব করবে। এই ওজনটা ক্রিয়েট করতেছে হচ্ছে অভিকর্ষ বলটা। এম ভরের বস্তুটির উপর কার্যকর অভিকর্ষ বলই ওজন সৃষ্টি করছে, সুতরাং তারা একই, সিমিলার, তাদেরকে আমরা সমান বলতে পারি। আর এই যে ওজন, সেটা হচ্ছে W = mg, F = W। ফর্মুলা বসিয়ে দিলে mm ক্যান্সেল আউট হয়ে G = Gm/r² আসে। এবার হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ। তো পৃথিবী দেখা যাচ্ছে সবুজ বর্ণেরটা। পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে r, পৃথিবীর ভর হচ্ছে m, আর এই পৃথিবীর আয়তন সেটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল V। পৃথিবীর পৃষ্ঠ থেকে d দূরত্বে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা হবে। d দূরত্বে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার জন্য কেন্দ্র থেকে d দূরত্ব পর্যন্ত একটা নিরেট গোলক কল্পনা করে নিলে নিরেট গোলকের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ হবে সেটাই হবে পৃথিবীর অভ্যন্তরে d দূরত্বে অভিকর্ষ ত্বরণ। এই দূরত্বে যে নিরেট গোলকটাকে আমরা কল্পনা করেছি, ওই নিরেট গোলকের ভর হচ্ছে m, তার অভিকর্ষ ত্বরণ g প্রাইম ধরলাম, আর তার আয়তন আমরা ধরলাম স্মল v। আগে আসি হচ্ছে, সেটা হচ্ছে G = Gm/r²। একটু আগেই দেখে এসেছিলাম। তো g এর জায়গায় g থাকলো, m পৃথিবীর ভর, সেটাকে রো v দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। নিচের লাইনে রো এর জায়গায় রো ঠিক থাকবে, জি এর জায়গায় জি ঠিক থাকবে, কিন্তু এই v এর পরিবর্তে 4/3 πr³ যা আছে সব ঠিক থাকলো। r² আর r³ কাটা গিয়ে উপরে একটা r পড়ে থাকলো। তো ১ নম্বর সমীকরণে পাচ্ছি হচ্ছে 4/3 π ρ g r। এবার জি প্রাইমের জন্য তাহলে কেন্দ্র থেকে সে নিরেট গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r - d। এটাকে আমরা x ধরে নিয়েছি। নিরেট গোলকের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তাই হবে d দূরত্বে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃষ্ঠে যদি কোনো একটা বস্তুকে রাখা হয়, সেই কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে r - d, আর নিরেট গোলকটার ভর হচ্ছে স্মল m, আর সে অভিকর্ষ ত্বরণ g প্রাইম, সেটা হচ্ছে G/r - d² এর পরিবর্তে লিখতে পারি রো স্মল v, আর রো v এর পরিবর্তে লিখতে পারি 4/3 πr³। আর মানে হচ্ছে এখানে যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে r - d তথা x এর সমান। তো এই শেষমেশ আসতেছে হচ্ছে 4/3 π ρg r - d। ২ নম্বরকে ১ নম্বর দিয়ে ভাগ করে দিলে দেখা যাবে যে 4/3 π ρg কাটা যাচ্ছে। পরে থাকবে হচ্ছে r - d, নিচে থাকবে হচ্ছে r। এখানে জি প্রাইম বা ওই অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে এই পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ইন্টু r - d/r, আর r - d কে আমরা x ধরে নিয়েছিলাম। এটা একটা ফর্মুলা আসলো। সরল দোলক হতে হলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে সরল দোলকটার উপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করা যাবে না। একটা দোলনা, দোলনাকেও তো আমরা দেখি যে সরল দোলকের মতো এভাবে এভাবে দুলতে, কিন্তু এটা সরল দোলক নয়। কারণ হচ্ছে এক্সটার্নাল ফোর্স এক্সেপ্ট গ্র্যাভিটি কাজ করতেছে, মানে গ্র্যাভিটি ছাড়াও এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে। তো সরল দোলকে কোনো একটা নির্দিষ্ট সর্বোচ্চ অবস্থানে জি সেটা সরাসরি নিচের দিকে কাজ করে সুতার বরাবর, আরেকটা হচ্ছে তার 90 ডিগ্রি কোণে লম্বভাবে আরেকটা। তো সুতা বরাবর কম্পোনেন্ট আর ভূপৃষ্ঠের দিকে অভিকর্ষ ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই যার সাথে কোণ তার সাথে হচ্ছে জি কস থিটা, বাকিটা হচ্ছে জি সাইন থিটা। তো দোলকের ক্ষেত্রে যা হয়, সুতার টান আর হচ্ছে জি কস থিটা এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, যার কারণে এটা সুতার টান বরাবর যে ফোর্সটা সেটা ব্যালেন্স থাকে। শুধুমাত্র জি সাইন থিটার কারণে সরল দোলকটা হচ্ছে দুলতে থাকে, একবার এদিকে যায় আরেকবার ওইদিকে যায়। তো কাহিনী যেটা হয় সেটা হচ্ছে জি সাইন থিটার কারণে সরল দোলকটা এদিকে আসে, যে সাম্যাবস্থান সেই সাম্যাবস্থানে জি আর যে সুতার টান এই দুটো সমান হয়ে যায়, তখন দুটো ক্যান্সেল হয়ে যায়, তখন তার উপর কোনো ফোর্স কাজ করে না। তখন সরল দোলকটা থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা থেমে যায় না, একটা গতি জড়তা অলরেডি পেয়ে গেছে, যার কারণে সে তার এই জড়তা নিয়ে আরেকটু পথ চলতে চায়। এই পথটা চলে সে আরেকটু এদিকে আসে। আসার পর যখন সর্বোচ্চ অবস্থানে চলে আসে তখন তার বেগ শূন্য হয়ে যায়, আবার তখন ওই জি সাইন থিটা তাকে ফোর্স করে এইদিকে নিয়ে আসে। সাম্যাবস্থান থেকে ছেড়ে দেওয়ার পর, সাম্যাবস্থান থেকে যখন সামনের দিকে যাচ্ছে তখন কিন্তু জি সাইন থিটা কাজ করতেছে এই দিকে, কিন্তু
বস্তুটা সরে যাচ্ছে এইদিকে, অর্থাৎ ফোর্স যেদিকে কাজ করতেছে সরণ তার বিপরীত দিকে হচ্ছে। আর সরল দোলকের ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে যে F মাইনাস কে এক্স। মাইনাসটা আসার কারণ হচ্ছে ওই এক্স এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন হচ্ছে বিপরীত দিকে। সুড়ঙ্গ খনন। আচ্ছা, দেখা যাচ্ছে একটা সুড়ঙ্গ খনন করা হয়েছে পৃষ্ঠ থেকে নির্দিষ্ট দূরত্বে অভিকর্ষণ ত্বরণ হচ্ছে জি প্রাইম, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষণ ত্বরণ হচ্ছে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। 9.8 মিটার পার সেকেন্ড। নির্দিষ্ট দূরত্বে হচ্ছে জি প্রাইম, একটু আগে ফর্মুলা থেকে দেখে এসেছিলাম জি এক্স ডিভাইডেড বাই আর। তো থেকে সেই দূরত্বটা হচ্ছে আর মাইনাস ডি, ব্যাসার্ধ থেকে যতটুকু অভ্যন্তরে আছে সেটা বিয়োগফল বা সেটাকে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হবে, তখন সেটা সরল দোলকের মতো আচরণ করবে। কেন? কারণ হচ্ছে পৃষ্ঠে তার উপর ক্রিয়ারত বল সর্বোচ্চ হয়, তারপর যখন আস্তে আস্তে নিচে আসে তখন অভিকর্ষ ত্বরণটা কমতে থাকে আমরা জানি, আর আমরা সেন্টারে হচ্ছে তার অভিকর্ষ ত্বরণটা জিরো হয়ে যায়। দ্যাট মিনস তার উপর যে ওজন বা হচ্ছে তার উপর ক্রিয়ারত বল সেটা শূন্য হয়ে যায়। কিন্তু বস্তুটা তখন থেমে থাকবে না, কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে সেন্টার পর্যন্ত আস্তে আস্তে অলরেডি একটা বেগ প্রাপ্ত হয়ে গেছে। তখন এই বেগ নিয়ে তার গতিজড়িত নিয়ে কিছুক্ষণ যাবে, তারপর আবার সেন্টার তাকে আকর্ষণ করবে, সেন্টার তাকে বিপরীত দিকে আকর্ষণ করবে। বিপরীত দিকে আকর্ষণ করার ফলে সে আবার এইদিকে যেতে থাকবে, আবার গতিজড়তা প্রাপ্ত হয়ে আবার এই পাশে যাবে, আবার তারপর সেন্টার আকর্ষণ করবে, আবার দিকে আসবে, এরকম করে সরল দোলকের মতো দুলতে থাকবে। কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট এক্স দূরত্বে তার উপর ক্রিয়ারত ফোর্স হবে মাইনাস কে এক্স। আর ওই বিন্দুতে, ওই নির্দিষ্ট দূরত্বে ওই বিন্দুতে যদি অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান হবে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ ইন্টু এক্স ডিভাইড বাই আর। এক্স মিনস হচ্ছে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব। একটা সমীকরণ চলে আসে, সেটা হচ্ছে মাইনাস এম জি এক্স ডিভাইড বাই আর। তো উভয় সমীকরণ থেকে এক্স এর সহগ সমীকরণ করলে কে ইজ ইকুয়াল টু এম জি ডিভাইড বাই আর পাওয়া যায়। আর সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। কে এর মান বসিয়ে দিলে পরবর্তীতে আসে 2 পাই রুট ওভার আর ডিভাইড বাই জি। আর এর মান আর জি এর মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 9.8 বসিয়ে দিলে, আর আর এর মান পৃথিবীর ব্যাসার্ধের মান বসিয়ে দিলে কাঙ্ক্ষিত দোলনকালের পরিমাণ চলে আসে 84.6 মিনিট। অর্থাৎ একটা সুড়ঙ্গ খনন করা হলে পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে দিয়ে উপর প্রান্তে যেয়ে আবার ফিরে আসতে 84.6 মিনিট সময় লাগে।